যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদের লাঠিয়াল হিসেবে মিডিয়াও কাজ করেছে তাদেরকে স্পেস থেকে সরাতে হবে। 16 বছর টানা একটি সরকার তারা লুটপাট, টাকা পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লাঠিয়াল বাহিনীর আখড়ায় পরিণত করা, এমন কোন সেক্টর নাই যেখানে তাদের অনাচারের থাবা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়নি। এই যে দানবীয় পুলিশ বাহিনী তৈরি করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে পাবেন না যে একটা বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য পালিয়ে যেতে হয়। জনাব সায়ন্ত, আপনি বলছিলেন যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যাশা অনেক, দাবি অনেক, দেশে জঞ্জালের পাহাড় জমেছে। 16 বছর টানা একটি সরকার তারা লুটপাট, টাকা পাচার, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করা, দেশকে ঋণগ্রস্ত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লাঠিয়াল বাহিনীর আখড়ায় পরিণত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে দখলদারিত্ব কায়েম করা, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের অনাচারের থাবা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়নি। এখন এই যে বঞ্চিত অনেকে, যারা যোগ্য, দক্ষ, তাদের ন্যায্য সুবিধা বঞ্চিত, তাদের তো রাগ ক্ষোভ থাকবে, তারা চাইবে, এটা স্বাভাবিক। সুতরাং এই সরকারও আবার খুব ছোট, বডিটাও কিন্তু ছোট। একজন মানুষের ব্রেনেরও তো ধারণ ক্ষমতা আছে। একজন মানুষ সারা দেশের 16 বছরের জঞ্জাল এবং ভবিষ্যৎ নিয়ে তাদের ভেবে যে কাজ করাটা, এবং তারা যেই হ্যান্ডস দিয়ে এগুলোকে ইমপ্লিমেন্টেশন করবেন, সেই হ্যান্ডসগুলো এখনো তাদের মনের মতো করে রেডি না। এই যে বললাম মন্দের ভালো থেকে বাছাই করতে হচ্ছে, এই যে দানবীয় পুলিশ বাহিনী তৈরি করেছিল, যেটা ডক্টর জাহিদ বললেন যে পৃথিবীর ইতিহাসে পাবেন না যে একটা বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য পালিয়ে যেতে হয়। একজন সাধারণ ট্রাফিক কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পালায়। এমন পরিস্থিতি কখনো বাংলাদেশে, কেন পৃথিবীতে কোথাও হয়নি। সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশের মধ্যে নিরীহ ভালো বেশিরভাগ, কিন্তু যারা পরিচালক পদে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল, প্রত্যেকটা খুনের দায় নিয়ে নেওয়ার মতো, গুমের দায় নেওয়ার মতো এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে এই ফ্যাসিবাদী সরকারের সময়কে দীর্ঘায়িত করবার লাঠিয়াল হিসেবে, গুন্ডা হিসেবে বিবেচিত। সুতরাং তাদেরকে যদি সবাইকে এখন বাদ দেওয়া হয়, আইনের আওতায় আনা হয়, প্রশাসনও যদি আমরা এরকম দাবি করি, বিচার বিভাগে দাবি করি, তাহলে এই তাৎক্ষণিকভাবে আপনি দেশ চালানোর লোক পাবেন না। সেই জন্য যারা গুরুতর অপরাধে অভিযুক্ত তাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে। তারপরেরগুলা কিভাবে আপনি আইনের আওতায় আনবেন বা সেগুলোকে কি শাস্তির আওতায় আনবেন সেগুলো পরে। এই মুহূর্তে এই প্রশাসন নিয়ে, এই পুলিশ নিয়ে, এই বিচার বিভাগ নিয়ে, এইরকম শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে সব মিলিয়ে চালানো খুব কঠিন। আমরা যারা এই সরকারের পতনে রোল রেখেছি, যে ছাত্র জনতা, রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এমনকি মিডিয়ার মধ্যে যদিও খুব ক্ষীণ স্বরে ছিল, তাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা শক্তি মিডিয়া ছিল, তাদের এখন ভয়েস রেজ করতে হবে। যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদের লাঠিয়াল হিসেবে মিডিয়াও কাজ করেছে, তাদেরকে স্পেস থেকে সরাতে হবে। এইভাবে এই সরকারকে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য সবাই মিলে সহযোগিতা না করি, তাহলে আমাদের যেই উদ্দেশ্যে আমাদের হাজারের উপরে মানুষ জীবন দিল, এত মানুষ যে রক্ত দিল, এত জানমালের ক্ষতি হলো, সবই অতীতের মতো ব্যর্থ। অসংখ্য ধন্যবাদ সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনি যদি একটু এই বিষয়টার উপর সংক্ষেপে একটু বলেন। দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, মাঠ প্রশাসন বলেন, পুলিশ বলেন, সবগুলাতেই পরিবর্তন করতে হবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটা, রাক্ষোভ আছে, অনেকের চাওয়া এটা, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি ঠিক করতে হবে। যেটা উপদেষ্টা পরিষদ আগেই বলছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে যখন বসলেন তখন বলছেন যে 1 মাস পরে তারা আবার বসবেন, এর মধ্যে কিছু হোমওয়ার্ক করবেন, ফ্রেমওয়ার্ক, টাইম ফ্রেম দিবেন, যে প্রায়োরিটি বেসিসে ইমিডিয়েটলি কোনগুলি হবে, মধ্যবর্তী কোন কাজগুলি তারা করবেন। এই মুহূর্তেই যেহেতু নির্বাচনের প্রশ্ন নেই, ফলে এখন তাদের অনেক কাজ করতে হচ্ছে, ওটা হয়তো প্রায়োরিটিতে থাকবে। যেটা বলছিলাম যে আসলে ওই যেটা ডক্টর জাহিদ ভাই যেটা বললেন, যে ইন্ডিয়ার ভূমিকাও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। বিভিন্ন রকমের এদের যে ভেতরে থাকা প্রশাসনের লোকজন, তারা এই সরকারকে কতটা বিব্রতকর অবস্থায় ফেলবে, বিতর্কিত করবে, সংবাদ মাধ্যমে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের সেই লাঠিয়াল বাহিনী আবার কবে দাঁড়াবে, সেসব বিষয় বিবেচনায় রাখতে হবে। এইরকম দেখেন, গতকাল
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে এই রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু এইখানেও শেখ হাসিনাকে আবার পুনরুজ্জীবনের একটা আকাঙ্ক্ষার মধ্যে পাবেন আপনি। ওদের সব কিছুতে চালাকি। এখানে এইটা লিখছে যে শেখ হাসিনাকে ডুবিয়েছেন 4 জন, তাদেরকে বলছে গ্যাংস্টার, গ্যাং অফ 4। এই 4 জন কারা? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জন নাকি তাকে ডুবিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে এই প্রতিবেদক কথা বলেছে, কারো কারো সঙ্গে দেখা করেছে। তারা বলেছে যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শেখ হাসিনার দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা মানে শেখ হাসিনা আমাদের ছেড়ে গেছেন। এবং তারা এর মধ্যে সিনিয়র মন্ত্রী, সিনিয়র নেতা আছেন, তারা প্রত্যেকে বলেছেন যে আমরা টেলিভিশনের খবরে জেনেছি যে উনি পালিয়ে যাচ্ছেন বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কেউ জানতেন না। ফলে উনি নিজেকে এবং দলকে শেষ করে দিয়ে গেলেন, এরকম কথা নেতারা বলছেন এবং দায়ী করছেন 4 জনকে। এইটাকে হাইলাইট করে সমানভাবে বিশাল প্রতিবেদন। কিন্তু শেখ হাসিনা কি তাকে ডুবানোর জন্য অন্যদের দরকার আছে? তিনি নিজেই কি নিজেকে ডুবাননি? তিনি কি প্রত্যেকটা ক্ষেত্রে এদেশের সব কিছুতে তিনি যে একটা মহিরু হয়ে পরিণত হয়েছিলেন, শেখ মুজিবের কন্যা, সেই শেখ মুজিবের এক নেতার এক দেশের মতো আবার তিনি সেই লৌহ মানবী সেজে এক নেত্রীর এক দেশ এরকম স্লোগানে আবির্ভূত হয়েছিলেন। তিনি এদেশের কোনো মানুষকে সম্মান দেননি, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার দেননি। এই যে গুম খুন, আপনার কি মনে হয় যে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে বা মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানকে আয়নাগড়ে ওনার নির্দেশ ছাড়া, ওনার মানে জ্ঞাতসারে না হয়ে ওনাকে না জানিয়ে রাখার এই কলিজা কোনো অফিসার রাখে? কেউ করেছে? ফলে সমস্ত কিছুতে এই দেশটাকে উনি ক্ষমতায় এসেছিলেন, রাজনীতিতেই এসেছিলেন ঘোষণা দিয়ে তার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য। সেই প্রতিশোধ নিতে গিয়ে গিয়ে এই দেশটার উপর প্রতিশোধ নিয়ে ফেলেছেন, দেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছেন। এই দেশের সাধারণ একটা খুন হলে, বাচ্চা কোলে নিয়ে মা যাচ্ছে, গুলি লেগে বাচ্চা খুন হয়েছে, তাকে তার বিচারটা কি হবে? তদন্ত হবে, তদন্ত করবে পুলিশ, আদালত বিচার করবে। পুলিশ বা আদালতের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না, তাদেরকে ওইখানে দৃষ্টি ফেলার সুযোগই দিত না, বলতো প্রধানমন্ত্রীর কাছে হত্যার বিচার চাই। সব কিছু, এমনকি আপনাদের সংবাদ মাধ্যমের যারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন করতেন, আমরা টিভির পর্দায় দেখতাম কি সুন্দর ফুটফুটে এক দল, ফুটফুটে সুন্দর এক দল। এবং এই ফুটফুটে সুন্দরদের যে প্রশ্ন করার ধরন, তারা কি শেখ হাসিনাকে ড্রাইভ করেননি এইসব কাজ কারবার করবার জন্য? শেখ হাসিনা এত বোকা না বুঝে করেছেন? ব্যারিস্টার রফিকুল হকের মতো যে এইরকম প্রবীণ আইনজীবী, তাকে সামান্য কথার জন্য কি শেখ হাসিনা নিজে অপদস্থ করেননি? এই যে আজকে প্রধান উপদেষ্টা, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেখানে প্রশংসা করে, ভালোবেসে মাথায় তুলে রাখে, আপনি তাকে পুঁজিবাদ নানান রকমের অভিযুক্ত করেন যারা করতে চান, কিন্তু তাকে প্রধানমন্ত্রী কি তুচ্ছ তাচ্ছিল্য করা, মামলা করা, আদালতের বারান্দায় দৌড়ানো, এমনকি পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুবানি দিয়ে উঠাবেন, এ কাজ তিনি 2 বার চুবানি দিবেন, একবার দিলে যদি আবার শাস্তিটা কম হয়ে যায় দিবেন, এ কথা তিনি বলেননি। শফিক রেহমানের মতো এইরকম একজন বরেণ্য সাংবাদিক, আধুনিক মনের এত ভালো মানুষ, সরল মানুষ, তাকে উনি মামলা দিয়ে 86 বছর বয়সে, 84 বছর বয়সে জেল খাটাননি। তার নামে 7 বছর কনভিকশন দিয়ে তার ছেলের হত্যা অপহরণের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করে এই 90 বছর বয়স পর্যন্ত তাকে বিদেশে রাখেননি। তিনি অসংখ্য গুম খুনের কি হুকুমদাতা তিনি নন? তিনি নিজেকে ডুবিয়েছেন। তিনি ভেবেছিলেন অপ্রতিরোধ্য এক দানবে পরিণত হয়েছেন, তার কেউ কিছু করতে পারবে না। এবং এই দেশের সাধারণ মানুষের মধ্যে পর্যন্ত, প্রশাসনের মধ্যে এই মেসেজ তিনি গেঁথে দিতে পেরেছিলেন যে আওয়ামী লীগকে আর কেউ ফেলতে পারবে না, সেই এক দানবের অধীনে দেশ চলবে। সুতরাং শেখ হাসিনার সমস্ত কিছু নিজে ক্রিয়েট করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন। আর আজকে গুনগান গাওয়া হচ্ছে 4 জন তাকে ধ্বংস করেছে, 4 জনের কথা শুনে অন্ধবিশ্বাস এসব করেছেন, ভুল বুঝিয়েছে। তিনি এত ভুল বুঝার নেত্রী ছিলেন, পুরা গোটা দেশটাকে তিনি এক দানব চালাবে, এক দানবের পদানত থাকবে সব, এইরকম সেই প্রাগৈতিহাসিকের দানবীয় কায়দায় তিনি দেশ চালিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ সায়ন্ত।